তো বন্ধুরা, ওয়েদার ইন ডিটেলস চ্যানেলে সবাইকে স্বাগত। লেটস স্টার্ট ইন্ট্রো। তো হ্যালো বন্ধুরা, আজকে যে ক্লাউড আছে, এখন কোনো ক্লাউড নেই, 0% ক্লাউড। সব জায়গাতেই 0% ক্লাউড, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, সব জায়গাতেই 0% ক্লাউড। কোনো কোথাও মেঘ নেই, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তাপমাত্রাটা মোটামুটি সহ্য করার মতোই আছে, 31 ডিগ্রি, কোথাও কোথাও 32 ডিগ্রি, এবং পুরুলিয়ার দিকে 32, একটু গরম। তো এই যে মার্চ মাসে যে 32 হওয়াটা, এটা কিন্তু একটু অ্যাবনর্মালিটি। কেননা ওয়েদার যা ডিপার্টমেন্ট যা সাজেস্ট করে যে মার্চ টু এপ্রিল তাপমাত্রা থাকার কথা 25 থেকে 30, এর বেশি ওঠার কোনো কথাই না। যেখানে মার্চে উঠে যাচ্ছে 32, 33। এবার বলছে আগের বছরের যা গরম পড়েছিল, আগের বছর মার্চে 30 অব্দি মানে লিমিট ছিল, 30 অব্দি উঠেছিল তাপমাত্রা। হয়তো কোনো একদিন 31 উঠেছিল, তবে 30 পর্যন্তই ছিল। এবার জাস্ট প্রেডিক্ট করছে ওয়েদার আপডেটটা যে আগের বছরের থেকে এবছর বেশি গরম বাড়বে, এবং যা তাপমাত্রা প্রেডিক্ট করেছিল তার চেয়ে 3 থেকে 3.5 ডিগ্রি গরম বেড়ে যাবে। যেমন এখন 32 ডিগ্রি, কোথাও কোথাও দীঘা অঞ্চলে 32, এরকম তাপমাত্রা এখন। আমি যদি একবার বিকেলের দিকে যাই, বিকেলের দিকেও তাই 29, 30। মানে বিকেলেও তাপমাত্রা যে কমবে, একটু স্বস্তি আবহাওয়া পাবো, সেটাও কোনো প্রেডিক্টিং করছে না এই অ্যাপ। মানে কোনো রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা কোনো স্বস্তি হাওয়ায় এরকম কোনো আর আশঙ্কা নেই হওয়ার। গরমে তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাবে এবং দাবদাহে পুড়তে চলেছে বাংলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ক্লাউড মাস আসার সম্ভাবনা আছে আজকে বিকেলে, তবে ওটা খুব সামান্য। ওটাতে কোনো ঝড় বৃষ্টি, কোনো সাইক্লোনের মতো কোনো পরিস্থিতি, কালবৈশাখীর মতো কোনো পরিস্থিতি কিচ্ছু হবে না। তো যাকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি কালকে। রাতের দিকে একবার তাপমাত্রাটা একটু কমছে, রাতের দিকে বেশ কমে 17-18 হয়ে যাচ্ছে। একটু গ্রামীণ অঞ্চলে অর্থাৎ পুরুলিয়া, কৃষ্ণনগর অঞ্চলে একটু কমে 15 হচ্ছে। বাকি সব জায়গাতেই অনেক টেম্পারেচার থাকছে প্রায়। আমি যদি একবার দক্ষিণ চব্বিশ পরগনায় দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে 23 ডিগ্রি, 24 ডিগ্রি এরকম তাপমাত্রা। কলকাতায় আজকে তাপমাত্রা 17 ডিগ্রি, ঠান্ডাই থাকবে বলা যেতে পারে, তবে অতটা ঠান্ডা না। শিলিগুড়িতে 14, একটু কম। আলিপুরদুয়ার 15, 14, গোয়ালপাড়া 15, ময়মনসিংহ 13, একটু কম, এখানে 13। কুমিল্লাতেও 15, 13 এরকম। সিলেটে একটু কম, 13। এটা হচ্ছে তাপমাত্রা আবহাওয়া। কালকে সকালবেলাও গরমের দাপট দেখাবে, গরমের খেলা, সে একই 32-31 ডিগ্রি। আমি যদি একবার লাস্ট যে আমাদের ডেট প্রেডিক্ট করা আছে ওখানে গেলে আপনাদের মাথা উড়ে যাবে। আমি যদি একবার 15 তারিখে দেখি, এখানে 15ই মার্চ, মানে মার্চ মাসও শেষ হয়নি, সেই সময় থেকেই মানে এত দাবদাহে পুড়ছে, লু ফু বইতে স্টার্ট করে দিলে একদম শেষ। যে আমি যদি একবার দেখিনি কলকাতার তাপমাত্রা 15 তারিখে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমার মাথায় উড়ে গেছে এটা দেখে কালকে রাতে। 37, 37, 36, এটাকে কোনো তাপমাত্রা হয় মার্চে? বাপ রে বাপ, আমি তাই অবাক হয়ে যাচ্ছি। শিলিগুড়িতে 31, আলিপুরদুয়ারে 30। আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এদিকে 37, মানে একটা তাপমাত্রা এটা মার্চ মাসে কলকাতায়। আপনারা আবার দেখতে পারবেন কলকাতায় পরের দিন আবার 37, কোথাও কোথাও তো 38ও হচ্ছে। আমি যদি একবার দক্ষিণ চব্বিশ পরগনায় যাই, 38ও হয়ে যাচ্ছে কোথাও কোথাও। যে 37 তো হচ্ছেই, তবে তার সঙ্গে 38ও হচ্ছে। সারা ভারতের তাপমাত্রা দেখুন, এখানে 38। এটা কোথায়? ঔরঙ্গাবাদেও 37, 37, এখানে 38। দেখতেই পাচ্ছেন বাদিকের উপরে স্ক্রিনে। আমি আপনাদের মার্ক করিয়ে দিচ্ছি কোন জায়গাটা আপনারা দেখবেন। এই যে এই জায়গাটা আপনারা একটু দেখুন লক্ষ্য করে, 25 ডিগ্রি দেখাচ্ছে এখন এখানে। তো এরকম করে তাপমাত্রা বাড়ছে। আমাদের ক্যাপিটালের তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। নিউ দিল্লি 27 হয়ে গেছে অলরেডি। ঠান্ডাটা অতটা পড়ছে না এখন, জাকিয়ে যে ঠান্ডাটা ছিল এই কয়দিন ধরে, তো ঠান্ডাটা আস্তে আস্তে চলে যেতে শুরু করে দিয়েছে। এখন বসন্তকাল বলে আস্তে আস্তে গরমটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে গরমটা পড়ে যাবে, যেই না চৈত্র মাস পড়বে। আমি যদি একবার উইন্ড গাস্টটা দেখিনি, উইন্ড গাস্টে কোথাও কোনো সাইক্লোন আসছে না, কোনো সাইক্লোন। পুরো পুরো সমুদ্র শান্ত আছে এখন, পুরো সমুদ্র শান্ত আছে এখন, কোনোভাবে কোনো সাইক্লোন আসছে না। এবং আমি যদি একবার ডিউ পয়েন্ট তো দেখা কোনো লাভ নেই। ভিজিবিলিটি যদি একবার দেখি, কুয়াশা কোথাও কোথাও নেই। কুয়াশা একদম পুরো
প্লেন, কুয়াশা কোথাও হয়নি। ভিজিবিলিটি তো অনেক, ভিজিবিলিটি প্রায় 16-17 কিলোমিটার আছে। অনেক ক্লিয়ার ওয়েদার আছে। আচ্ছা, আস্তে আস্তে পুরো ক্লিয়ার ওয়েদার একদম, কোথাও কোনো কুয়াশার দাপট তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সকালবেলার দিকে বাংলাদেশে দক্ষিণে একটু কুয়াশা থাকতে পারে, এই মার্চের মিডে, তাও খুবই কম, 11 কিলোমিটার তো দেখাই যাচ্ছে। রাস্তায় অত কোনো অসুবিধা হবে না, আপনারা যেতে পারেন, দূরে যেতে পারেন, কোনো অসুবিধা না, কথা নেই। তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজকে ধন্যবাদ, সেটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।